আল্লাট্রা গ্লোবাল রিসার্চ সেন্টার উপস্থাপন করে। আমরা দেখছি মানুষ আগে রোগ নির্ণয় করছে ৫০ বছর আগের তুলনায়। আমরা দেখছি মানুষ বিভিন্ন ধরনের আরও আক্রমণাত্মক রোগে আক্রান্ত হচ্ছে, এবং আমরা দেখছি যে লোকেরা তাদের আগের তুলনায় খারাপ পরিণতি পেয়েছে। এবং এই সমস্ত অগ্রগতি সত্ত্বেও আমরা সাধারণভাবে চিকিৎসা বিজ্ঞানে করতে সক্ষম হয়েছি। আমরা কি নিউরোডিজেনারেটিভ রোগ অক্ষমতা ইত্যাদির বৃদ্ধি আশা করি? আমি মনে করি আমরা ইতিমধ্যে সেই বৃদ্ধি দেখতে পাচ্ছি। বিশ্বব্যাপী ক্যান্সারের হার বৃদ্ধি একেবারেই ভীতিকর। আমি মনে করি এটাকে মহামারী বলা খুবই বৈধ। বিশ্বব্যাপী শিশুদের মধ্যে ক্যান্সারের বৃদ্ধির হার রয়েছে, এবং আমি যা দেখেছিলাম তার চেয়ে অনেক কম বয়সী ব্যক্তিদের মধ্যেও। তাই এখন যা হচ্ছে তা হল আমরা ক্যান্সারে আক্রান্ত শিশু, তরুণ প্রাপ্তবয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছি, এবং এটি সম্ভবত ধূমপান বা অ্যালকোহল বা অন্য কিছুর কারণে নয়। অন্য কিছু আছে বলে মনে হচ্ছে, পরিবেশে এমন কিছু যা এই ক্যান্সারকে উদ্বেগজনক হারে সৃষ্টি করছে, এবং এটিআরও খারাপ হচ্ছে। তাই একটি খুব গুরুতর সমস্যা। রোগগুলি জীবনের প্রথম দিকে উদ্ভূত হয়। আজকের প্রজন্ম সেই বয়সে অসুস্থ হয়ে পড়ছে যখন তাদের বাবা মা সুস্থ ছিলেন, এবং সবচেয়ে খারাপ বিষয় হল যে তারা প্রায়শই কেবল একটি নয় একাধিক দীর্ঘস্থায়ী রোগের সাথে একই সাথে লড়াই করছে। আধুনিক চিকিৎসার সমস্ত অগ্রগতি সত্ত্বেও কিভাবে এটি ঘটতে পারে? যদি মানব স্বাস্থ্যের এই দ্রুত বিশ্বব্যাপী পতনের পিছনে একটি লুকানো ফ্যাক্টর থাকে যা আমরা সর্বদা উপেক্ষা করেছি। ন্যানোপ্লাস্টিক জীবনের জন্য হুমকি। আমরা মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে কথা বলছি, ক্ষুদ্র কণা যা খালি চোখে দেখা যায় না। এগুলি মানুষের চুলের চেয়ে অনেক পাতলা, অত্যন্ত সূক্ষ্ম। আণবিক স্তর থেকে সমগ্র বাস্তুতন্ত্রের স্কেল পর্যন্ত। জীবমণ্ডল এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য মাইক্রোপ্লাস্টিক বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাও অবাক হয়েছিলাম যে আপনি জানেন লোকেদের কাছে এটি একটি সমস্যা স্বীকার করতে এত সময় লেগেছিল, কারণ এই প্লাস্টিকের উৎপাদন ১৯৫০-এর দশকে খুব বেশি বেড়ে গিয়েছিল, এবং আমাদের কাছে এখন আমার ধারণা প্রতি বছর ৪০০ থেকে ৫০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, এবং এই জমতে থাকে আপনি জানেন আমাদের সমস্ত ইকোসিস্টেমে। সুতরাং এটি শুধুমাত্র মানুষের জীবনকে প্রভাবিত করছে না, পুরো বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে। সুতরাং এটি প্রতিটি ব্যক্তি, প্রতিটি উদ্ভিদ, এমনকি ব্যাকটেরিয়া তারা তাদের গ্রহণ করে। তাই যে কিছু যা আমরা অ্যাকাউন্ট নিতে হবে। সত্য যে এটি এখন আমাদের গভীরতম মহাসাগর থেকে আমাদের সর্বোচ্চ পর্বত পর্যন্ত বিস্তৃত, যে এটি কমবেশি প্রতিটি জীবন্ত নমুনায় উপস্থিত রয়েছে যা মানুষ। বিজ্ঞানীরা দেখেছেন, এবং কিছু জনসংখ্যা যথেষ্ট অনুপাতে রয়েছে, এবং এটি এখন বিস্তৃত। আপনি জানেন আমাদের খাদ্য, পানীয় এবং আমরা যে বায়ু শ্বাস নিই তা আমার জন্য বেশ উদ্বেগজনক। বিজ্ঞান স্পষ্টভাবে সন্দেহাতীতভাবে দেখিয়েছে যে এই জিনিসগুলি, এই রাসায়নিকগুলি, এই কণাগুলি আমাদের জন্য বিভিন্ন উপায়ে খুব ক্ষতিকারক। শুধুমাত্র একটি অঙ্গ সিস্টেম নয়, সমস্ত অঙ্গ সিস্টেম প্রভাবিত হয়। প্লাস্টিক অগ্রগতির প্রতীক, মানুষের বুদ্ধিমত্তার বিজয়, এমন একটি উপাদান যা হালকা, শক্তিশালী এবং চিরকাল স্থায়ী হওয়ার জন্য নির্মিত। তবুও মানবতা হিসাবে আমরা গুরুত্বপূর্ণ কিছু মিস করি। আমরা লক্ষ্য করতে ব্যর্থ হই যে কিভাবে আমাদের জীবনকে উন্নত করার জন্য তৈরি করা উপাদানগুলি তাদের বিপন্ন করার পরিবর্তে শুরু হয়েছিল। দুর্ভাগ্যবশত মানুষ প্রায়ই প্লাস্টিকের দ্বারা সৃষ্ট প্রকৃত হুমকিকে অবমূল্যায়ন করে। অনেকে এটাকে নিছক পরিবেশগত সমস্যা বলে মনে করেন। সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোতল ধ্বংসাবশেষ সমুদ্রে ভাসছে, এবং হ্যাঁ, এগুলো আমাদের গ্রহকে দূষিত করে। কিন্তু বৃহৎ প্লাস্টিকের টুকরো একাই সমগ্র জীবজগৎ ধ্বংস করতে পারে। নামানবতা সহ অণুবীক্ষণিক কণার বিপরীতে তারা পরিণত হয়। এই প্লাস্টিকের বোতলেই আকারে এটি কোনো তাৎক্ষণিক বিপদ সৃষ্টি করে না, কিন্তু এই কঠিন বস্তুটি আণুবীক্ষণিক খণ্ডের ভরে বিভক্ত হয়ে গেলে সবকিছুই বদলে যায়। যদি এই আধা লিটারের বোতলটি প্লাস্টিকের কণার আকারে মাত্র ১ মাইক্রোমিটারে ভেঙে ফেলা হয়, তবে এটি তাদের প্রায় ১০ ট্রিলিয়ন তৈরি করবে। এবং যদি সব সেই কণাগুলো একবারে মানবদেহের কোষে প্রবেশ করত, ন্যানো পার্টিকেল আকারে, এই একক বোতল একজন মানুষকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে।
মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি জীবনের জন্যই হুমকি। এবং জীবন বলতে আমরা বুঝি শুধু মানুষের অস্তিত্ব নয়, সমগ্র জীবজগতের বেঁচে থাকা। বিজ্ঞানীরা শঙ্কা প্রকাশ করছেন যে আজও এই কণাগুলির সংস্পর্শে মানবজাতি স্বাস্থ্যের অবনতির পাশাপাশি শারীরিক এবং জ্ঞানীয় পতনের দিকে নিয়ে যাচ্ছে। গবেষণার একটি ক্রমবর্ধমান সংস্থা মাইক্রো ন্যানোপ্লাস্টিককে রোগের বিকাশ, জেনেটিক মিউটেশন এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উত্থানের সাথে যুক্ত করে। কিছু গবেষক এমনকি ট্রিলিয়ন মাইক্রোস্কোপিক কণা পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করার কারণে জলবায়ু অসামঞ্জস্য, প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পের ক্রিয়াকলাপ বৃদ্ধির সাথে ক্ষুদ্র প্লাস্টিককে যুক্ত করেন। সময়ের সাথে সাথে তারা আমাদের গ্রহ জুড়ে বসবাসের অযোগ্য অঞ্চল তৈরি করতে পারে। এবং এই সব একটি সাধারণ চেইন প্রতিক্রিয়া দিয়ে শুরু হয় যখন প্লাস্টিকেই খুব প্লাস্টিকের বোতলের মতো মাইক্রো এবং ন্যানো প্লাস্টিকের মধ্যে ভেঙে যায়। এই ডকুমেন্টারিটি একটি বড় মাপের তদন্তের ফলাফল। আমরা মূল প্রশ্নের উত্তর দিতে শত শত বৈজ্ঞানিক গবেষণা এবং হাজার হাজার তথ্য পরীক্ষা করেছি। যেমন প্লাস্টিক কেন বিশেষভাবে বিপজ্জনক, প্লাস্টিকের কণা কিভাবে জীবনের ভিত্তিকে হুমকির মুখে ফেলতে পারে, এবং মানবতার জন্য তার গতিপথ পরিবর্তন করার কী সম্ভাবনা রয়েছে। আজ মাত্র কয়েকশত, সম্ভবত কয়েক হাজার মানুষ সত্যি এই হুমকির মাত্রা বুঝতে পারে। ৮ বিলিয়ন বিশ্বের জন্য একটি সংখ্যা খুবই ছোট, কিন্তু এই ডকুমেন্টারি দেখে আপনি এমন কয়েকজনের একজন হয়ে যাবেন যারা বুঝতে পারেন আসলে কি ঘটছে। ন্যানোপ্লাস্টিক অধ্যয়নরত গবেষকরা কেন তাদের ১ নম্বর ঘাতক বলছেন এবং কিভাবে তারা ইতিমধ্যে আমাদের ভবিষ্যতকে পুনর্নির্মাণ করছে তার একটি গল্প। প্লাস্টিক জীবনের সার্বজনীন ভাষার সাথে হস্তক্ষেপ করে। আমরা এমন এক যুগে বাস করছি যখন পৃথিবীতে জীবন ডাইনোসরদের যুগের চেয়ে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। বর্তমানে প্রজাতির বিলুপ্তির হার প্রাকৃতিক বিলুপ্তির হারের চেয়ে 1000 গুণ বেশি, যা জীববৈচিত্র্যের ক্ষতির ক্ষেত্রে আমাদের সময়কে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সময়গুলির মধ্যে একটি করে তুলেছে। ষষ্ঠ গণবিলুপ্তি ইতিমধ্যে চলছে। আধুনিক বিশ্ব একটি জৈবিক পতনের মধ্যে নিমজ্জিত হচ্ছে। অতীতের মতো যা গ্রহের সমস্ত জীবন্ত প্রাণীর 90% পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। অতীতের বৈশ্বিক বিপর্যয়গুলি যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা উল্কার প্রভাব দ্বারা চালিত হয়েছিল। আজ একটি নতুন ফ্যাক্টর প্রকৃতির এই শক্তিগুলিতে যোগ দিয়েছে। মানুষের দ্বারা সৃষ্ট একটি অদৃশ্য শত্রু